নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপৌশিকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আশা করি থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকের প্রসঙ্গ। সুতরাং ভনিতা না করে সোজাসুজি আজকের আলোচ্য বিষয়ে চলে যাব। কিন্তু তার পূর্বে একটা কথা বলবো যে আজকের ভিডিওটা কোনো মতে স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ আজকের ভিডিওতে যা কিছু বলবো যদি আপনারা নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আপনাদের শনির সমস্যা 60-70% শেষ হয়ে যাবে। কারণ এগুলো প্রত্যেকটা আমার নিজের জীবনে অ্যাপ্লাই করা জিনিসই আপনাদেরকে বলছি, সুতরাং সঙ্গে বজায় থাকুন। শনির সমস্যার প্রতিকারে সব থেকে প্রথম যে শর্ত হলো যে নিজের জীবনে কোনো চেঞ্জেস আনা। কারণ শনি আমাদের জীবনে আসেই হচ্ছে আমাদের জীবনে কিছু ট্রান্সফরমেশন আনার জন্য। ঠিক আছে, এবার এই জিনিসের ব্যাপারে আমি পূর্বেও আগে একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনি ওপরে আই বাটনে পেয়ে যাবেন এবং নিচে ডেসক্রিপশন সেকশনেও সেটার ব্যাপারে দেওয়া থাকবে, ওখানে দেখে নেবেন। এবং দ্বিতীয় যে শনির জন্য হলো যে শনির মন্ত্র জপ। এখানে আমি শনির তিনটে আপনাকে মন্ত্র বলবো। যেমন প্রথম মন্ত্রটা হচ্ছে ওং শং শনৈশ্বরায় নমঃ। দ্বিতীয়টা হচ্ছে ওং প্রাং প্রিং প্রৌং শঃ শনৈশ্বরায় নমঃ। এবং তৃতীয় মন্ত্রটা হচ্ছে ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্বরায় নমঃ। এবার আপনারা আপনাদের নিজেদের সুবিধার মতো যে কোনো একটি মন্ত্রকে নিয়ে এগুলো জপ করবেন। কিন্তু একটা জিনিস বলে দিই, প্রণব ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেদের অধিকারটা দেখে নেবেন। যাদের অধিকার আছে তারা প্রণব ব্যবহার করবেন, যাদের অধিকার নেই তারা প্রণব ব্যবহার করবেন না। এবার তৃতীয় যে প্রতিকার আছে সেটাতে আসা যাক, সেটা হচ্ছে যে শনি চালিসা পাঠ। যেমন হনুমান চালিসা পাঠে একাদশ রুদ্র বা হনুমানজি যেমন প্রসন্ন হন, ঠিক সেরম ভাবেই শনি চালিসা পাঠে গ্রহরাজ প্রসন্ন হন। এবার বিশেষত ব্যাপার এই যে আপনারা যদি সংকল্প করে যদি পরপর 40 দিন অখণ্ডিতভাবে যদি এটাকে পাঠ করতে পারেন তাহলে বিশেষ ফল লাভ হয়। কিন্তু সংকল্পিত পাঠের ক্ষেত্রে একটা জিনিস সবসময় ধ্যান রাখবেন যে পাঠ যেন খণ্ডিত না হয়। সংকল্প নিলে কিন্তু পরপর 40 দিনই করতে হবে, কারণ মাঝখানে যদি খণ্ডিত হয় তাহলে কিন্তু তাতে গ্রহরাজ বরঞ্চ বেশি ক্রুদ্ধ হয়ে যান, তাতে হিতের জায়গায় বিপরীত ফল কিন্তু আসে। এবার আসা যাক যে কিছু ক্রিয়াতে বা টোটকা বলতে পারেন। সব থেকে প্রথম যে টোটকা হলো সেটা হলো নিজের বাড়ির টয়লেট পরিষ্কার করা। শুনতে হাস্যাস্পদ মনে হবে কিন্তু এটা ভীষণ ফলপ্রদ। ঠিক আছে, এবার দ্বিতীয় যে টোটকাটা হচ্ছে যে প্রত্যেক শনিবার সূর্যাস্তের সময় অশ্বত্থ গাছের তলাতে লাল তুলোর সলতে দিয়ে সর্ষের তেলের প্রদীপ দান করা। তৃতীয় হচ্ছে যে আপনার ছোট একটা লোহার বাটিতে সর্ষের তেল দিয়ে নিজের ছায়া ওর মধ্যে দেখে সেটাকে দান করে দেওয়া। চতুর্থ হচ্ছে যে এমন কোনো ব্যক্তি যারা ফিজিক্যাল লেবারের সাথে জড়িত, যেমন হচ্ছে যারা দিন মজুরের কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, বা শহরে যারা কাজ করে তাদের জন্য হচ্ছে রিক্সা যারা টানে, এরকম ব্যক্তিকে তাদের যে প্রার্থিত অর্থ আছে তার থেকে কিছুটা বেশি করে দান করে দেওয়া। এবার এগুলো এই যে টোটকাগুলো আছে এগুলো আপনারা যদি মানে অখণ্ডিত ভাবে যদি করে যেতে পারেন খুব ভালো ফল দেবে। এবং আপনাকে কিন্তু কোনোদিন এই বিভিন্ন জ্যোতিষীর কাছে কিন্তু ঘুরে বেড়াতে হবে না এগুলোর জন্য। এবার শেষে আগে আপনাদের একটা জিনিস বলি যে আগে তো আমি আপনাদেরকে মন্ত্রের ব্যাপারে বলেছিলাম, এবার মন্ত্র কিভাবে জপ করবেন সেটার ব্যাপারে আমি আপনাকে বলিনি। তো এবার যারা জানেন তো তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলি যে মন্ত্র জপের জন্য কিন্তু আপনি বিছানায় বসে করবেন না, তার জন্য একটা আসন নেবেন, কিছু জপ সংখ্যা রাখার জন্য কিছু মটর দানা নেবেন, এবং হাতে জপ করার জন্য হাতের যে করমালা সেটা আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 করে যেরকম আছে ঠিক সেরকম ভাবে নিজেদের বুকের কাছে যদি দিনের বেলা জপ করছেন তাহলে এরকম ওপর দিকে হাতটা রেখে করবেন। ঠিক আছে, আর যদি সূর্যাস্তের পরে করছেন হাতটা নিচুর দিকে রেখে। ঠিক আছে, ওই 1 2 3 4 করে যেরকম ভাবে শো আছে ঠিক ওরকম ভাবে করবেন। এবার 10 অব্দি হলে একটা দানা তুলে রাখবেন, আবার 10 হলে আবার আর একটা দানা, ঠিক এরকম ভাবে 10টা দানা তুললে আপনার 100 হয়ে যাবে। তারপর 8 বার জপ করে দেবেন।
ঠিক আছে, তাহলে 108 জব কমপ্লিট হবে। লাইক সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।